যেসব বিল্ডিং থেকে শুরু করে আলিপুর এসডিও অফিস ফর্ম দেওয়ার কাজ এখানেও শুরু হচ্ছে। বিএলওদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমুনারেশন ফর্ম। এক্ষেত্রে সে একই ছবি। বিএলওদের প্রশিক্ষণের আজ শেষ দিন 3 নভেম্বর এবং 4 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। যেসব বিল্ডিং এর পাশাপাশি আলিপুর এসডিও অফিসেও যেখানে প্রশিক্ষণ চলছে বিএলওদের, সেখানে ফর্ম বিলি চলছে। একের পর এক জায়গা যে জায়গায় প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে সেখানেই বিএলওদের প্রশিক্ষণ পর্বের আজ শেষ দিনে এসডিও অফিসের ছবিও দেখাচ্ছে। আলিপুর এসডিও অফিসে শুরু হলো ফর্ম বিলি করার কাজ। সরাসরি নজর রাখবো আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, যেসব বিল্ডিং থেকে শুরু করে আলিপুর এসডিও অফিস এবং যেখানে বিএলওদের প্রশিক্ষণের আজ শেষ দিন এমুনারেশন ফর্ম তুলে দেওয়া হচ্ছে, কি ছবি? দেখো, এই মুহূর্তে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে রয়েছি। সেখান থেকে কিন্তু বিএলওদের যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম কিন্তু বিলির কাজ শুরু হয়ে গিয়েছে এবং সকালবেলা এই এনুমারেশন ফর্ম কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ফর্ম বিলি করা হবে। যারা বিএলও রয়েছে তারা কিন্তু এই ফর্ম কালেক্ট করছেন। আগামীকাল থেকে এসআইআর কাজ শুরু হচ্ছে। সরাসরি কথা বলবো, আজকে আপনারা ফর্ম পেলেন? না, আমি এখনো ফর্ম পাইনি। আমার টাইমটা আরেকটু পরে আমি ফর্ম কালেক্ট করব, আমার কিটটা কালেক্ট করব। আগামীকাল থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে, আপনারা কি বাড়ি বাড়ি যাবেন আগামীকাল? হ্যাঁ, আগামীকাল থেকে আমরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করব। আজকে কিটটা নিয়ে প্রথমে তো আমরা যে ম্যাপিংয়ে যে বাড়িগুলো আমরা অলরেডি ম্যাপ, সেগুলোকেই আগে টার্গেট করব। তারপরে এবার অচেনা যারা আছে ভোটার, আমরা তারপরে যাব। মানে আমাদের প্রাথমিক কাজ আমাদের ম্যাপটে যারা আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আগে সার্ভে করা। মানে আপনাদের নিরাপত্তা নিয়ে একটা অভিযোগ ছিল, সেই নিরাপত্তা নিয়ে কি অভিযোগ এখনও থাকছে? এখন আমাদের এখানে জানানো হয়েছে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং যে কনসার্ন বিএলএ আছেন তার সাথে আমরা যোগাযোগ করব আজকে কিংবা কালকে। যোগাযোগ করার পর আমি তো জেনেই যাচ্ছি কোন বিএলএ আমার সাথে যাচ্ছেন। আর নাম্বার যেহেতু পুলিশ স্টেশনে থাকবে, কোনো রকম অসুবিধা হলে অবশ্যই পুলিশকে জানাতে এবং তারপরে যা যা করণীয় সেটা পুলিশ থেকে করা হবে কিংবা যা যা করণীয় তখন দেখা হবে। কাজ করতে গেলে আমরা বুঝবো, কাজ করতে না গেলে আমরা বুঝবো যে কি কি সমস্যার সম্মুখীন হব। সেটা এখন থেকে তো আশা করা যায় না যে এই সমস্যা হতে পারে। তবে আশা করা যাচ্ছে যে যে সমস্যাগুলো আমরা মানে মুখে পড়তে পারি, সেই সমস্যাগুলো যদি পড়ি তাহলে আমরা এই তরফ থেকে আর কি মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে আমরা তার সদুত্তর পাবো, আশ্বস্ত হয়েছি আর কি। একটা বিষয় যে ডিউটি করে বা সরকারি কাজ করে তারপর এসআইআর, এই জায়গায় কোনো সামঞ্জস্যে কোনো সমস্যা? হ্যাঁ, সামঞ্জস্যের সমস্যা সেদিন হয়েছিল বলেই আমরা অবস্থানে গেছিলাম সেদিন, কিংবা আমাদের দাবি রাখতে আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু আজকে যেটা আমাদের আলোচনার মধ্যে দিয়ে উঠে আসলো যে ওনারাও আশ্বস্ত হয়েছেন আমাদের দাবিগুলো নিয়ে এবং একটা সদর্থক আলোচনার মধ্যে দিয়ে যে কীভাবে দুটো সংস্থার কোলাবোরেশনের মধ্যে দিয়েই কাজটা উঠতে পারে সেটা ওনারাও আশ্বস্ত হয়েছেন এবং আমরাও আশ্বস্ত ওনাদের কথায় যে কিভাবে আমরা এসআইআরের কাজ তুলব এবং স্কুলের ব্যাপারটাও কিভাবে একই সাথে বজায় থাকবে। দুটোর পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়েই এটা হবে। এবার আমরা এই আশ্বাসগুলো ওনাদের থেকে পেয়েছি। ভবিষ্যতে আশা করছি ওনারা এই সম্পর্কে আরও আমাদের লিখিত যে ব্যাপারগুলো সেগুলো আমাদেরকে জানানো হবে। একেবারেই তোমাকে দেখানোর চেষ্টা করব যে ভিতর থেকে কিন্তু এই মুহূর্তে বিএলওরা তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে কিট রয়েছে সেই কিট নিয়ে আসছেন এবং সরাসরি সেই চিত্রটা গোপাল তপাদার তুলে ধরছে আলিপুর ট্রেজারি বিল্ডিং। সেই বিল্ডিংয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এখানে কিট নিয়ে তারা আসছেন এবং এই ধরনের ব্যাগ দেওয়া হয়েছে। সেই ব্যাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিট রয়েছে, যেরকম বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। এখানে যারা বিএলও তিনি বাইরে থেকে আসছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেই বিএলওরা তারা এই যে কিট, সেই কিট সংগ্রহ করে তারা নিয়ে যাবেন এবং আগামীকাল থেকে তারা বাড়ি বাড়ি যাওয়ার কাজ করবেন। 6টা বিধানসভা, সেই 6টা বিধানসভার এখানে কিন্তু এখানে ক্যাম্প করা হয়েছে। সেই 6টা বিধানসভায় যাতে নজর থাকবে শান্তন।